এই দোহার জয়পাড়া কদম আলী মস্তান বাবাজানের স্মরণে আজকের এই ওরস। তো আজকে গান কমিটির পক্ষ থেকে মহামূল্যবান একটি পাল্লা আমাদেরকে দিয়েছেন, দিয়ে গেছে পাল্লা। আপনারা বসে বসে করবেন আল্লাহ। আসলে বিভিন্ন রকমের পালা গান হয়ে থাকে, আপনারা শুনে থাকেন, শুনছেন। যেই মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই পাশে আছেন, শুয়ে আছেন সেই পরশালী চান, সেই দরবারেও ভক্তি জানাই। অনেক সাধকেরা চলে গেছে, সাধক হালিম চিশতি সাহেব, সাধক দলিলউদ্দিন বয়াতি সাহেব, আইনাল বয়াতি সাহেব, অনেক সাধক, সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবালী দেওয়ান সাহেব, খালেক দেওয়ান, মালিক দেওয়ান, অনেক সাধক চলে গেছে আমাদের মাঝ থেকে। সবচাইতে বড় পাল্লা হলো আশা এবং যাবার পাল্লা, ইহার উপরে আর কোনো পাল্লা নাই। তো আজকে যে পাল্লা দিয়েছে এটা মাল জোড়া পালা। একটি কথা জানতে চেয়েছিলাম, খুব চমৎকার করে তার মীমাংসা করে আমার কাছে একটি বিষয় জানতে চেয়েছে। আমি একটি গান করেছিলাম, নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের ব্যাখ্যা ইসমে আহমদ নবী পড়ানো। নবীর আসলে মোকাররম নূরে হল মুজাসসাম, ৪,৫০০ খাস নাম নবীর প্রকাশ পুস্তিকায়, তাফসিরে কাবিরে লেখা তার ভিতরে। আমার দয়াল নবী, তিনি আমার আল্লাহ পাক যাকে সৃষ্টি না করিলে এই তামাম কুল কায়নাতের একটি ধুলির কণা আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমার কাছে কথা রেখেছেন, দয়াল নবী যখন আগমন করলেন, যখন তাওয়াল্লাদ করলেন, পদার্পণ করলেন, যেই ঘরে মা আমেনার, যেই ঘরে আমার দয়াল নবী আগমন করলেন, সেই ঘরের একটি বস্তু থেকে ৩ ফোঁটা রক্ত ঝরেছিল। বর্তমান প্রেক্ষাপট খুবই ভয়াবহ, বর্তমান সময় খুবই খারাপ। তো আমি কথা বলবো, বলতে গেলেও ভয় লাগে, তবে এটার সংক্ষিপ্তভাবে যতটুকু, আমার নবী তো নূরের নবী, এখানে কোনো রক্তের কোনো কথা আসে না, রক্তের কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু আমার নবীর আল্লাহর নূর হইতে আমার নবীর নূরকে আমার আল্লাহ পয়দা করলেন, নবীর নূরে সারা জাহান পয়দা। এইখানে এটা একটু আধ্যাত্মিক বিষয়। যেদিন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবীকে ফালানো হলো, তখন আমার আল্লাহর তরফ থেকে একটি জামা দিল, একটি বেহেশতি জামা দিল, সেই আগুন থেকে সে মুক্তি পাইল। ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফালাইলো, তখন আল্লাহর তরফ থেকে একটি জামা দিল। রাসূল আল্লাহর কাছে বলেছিল, মাওলা গো, আমাকে আপনি শহীদি মরণ দিয়েন। তখন আল্লাহ বলল, তোমাকে আমি মা আমেনার গর্ভ থেকে, মা আমেনার ঘরে ৩ ফোঁটা রক্তের একটি জামা দিলাম, এইটাই হইল তোমার জন্য। কিন্তু মূলত পক্ষে আমার নবীর সেদিন
কোনো রক্ত ঝরার কোনো ঘটনা ঘটেনি। এটা কোরআনেও পাওয়া যায়নি, এটা হাদিসের মধ্যেও পাওয়া যায়নি। সেদিন আল্লাহর তরফ থেকে মা আমিনার ঘরে 3 ফোঁটা রক্তের একটি জামা সেদিন দেওয়া হয়েছিল। এটাই আমার দয়াল নবীর জন্য। এতটুকুই কথা, এর বাহিরে আর গেলাম না, কেননা ঝামেলা আছে। গান করলেন, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারাই বুকে জড়িয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথল হইবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। তো আমি আসলে পালা দিলে গানের একটা লাইন থাকে, একটা ধারা থাকে, সেই ধারা সে আইন মোতাবেক গান করা হয়। আমি আসলে কি গান গাইব বুঝতে পারতেছি না। আপনারা দূরে দূরে বসে আছেন, এটাও একটু কেমন জানি লাগতেছে। এ মাঝখানে একটু খালি খালি লাগে, পিছনে অনেক মানুষ। তো দয়া করে সামনে চেয়ারগুলো এগিয়ে উপরে এসে বসলে ভালো হয়। হ্যালো হ্যালো। যেহেতু এটা একটা গুরুর দরবার, দেখবেন বাবা, যারা দুনিয়া লোভী, যারা দুনিয়ার ধন সম্পত্তি, যারা দুনিয়ার ধনী, তারা কিন্তু মূলত পক্ষে কোনো ধনী না। আমার দয়াল নবীর কাছে একদিন এক ইহুদি, হ্যাঁ আপনারা একটু এগিয়ে আসেন, ভালো লাগবে। আসেন আসেন আসেন। আমার দয়াল নবীর কাছে একদিন এক ইহুদি আইসা কই, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য দিন, আমি আমার মেয়ে বিয়ে দিব, আমাকে কিছু সাহায্য দিন। তখন আমার দয়াল নবী সেই ইহুদিকে বললেন, আমার কাছে এখন এই মুহূর্তে কোনো কিছু নাই, তুমি সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িতে যায়া তুমি আমার কথা বলবা, আমার কথা বললে সে তোমাকে সাহায্য দিবে। ওই ইহুদি 1 পা 2 পা করে তখন ওই বাড়ির দিকে গেলেন, যায়া দেখে বাড়ির যে মালিক হাতের মধ্যে একটা চাবুক নিয়া দাসীদেরকে মারতে যায়। দাসীরা থালা বাসন মাঝে দাসীদেরকে চাবুক দিয়া কয়, তোমরা এত জোরে জোরে থালা বাটি মাজদাছো, এটা তো ক্ষয় হয়ে যাইব, ক্ষয় হয়ে গেলে তো আবার আমার কিনতে হবে, তোমরা এটা মাজো কিন্তু ক্ষয় যেন না হয়। এই হাতেই খা ইহুদি এখন মনে মনে চিন্তা করে, এত বড় কৃপণের কাছে দয়াল নবী আমারে পাঠাইলো, এ কার কাছে আমারে পাঠাইলো? এ সামান্য থালা বাসন মাজলে বলে ক্ষয় হইয়া যাইব, এই কৃপণে নাকি দিব আমারে সাহায্য। গেছে আল্লাহ রাসূলের কাছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইলেন? যার কাছে পাঠাইলেন সে তো একটা কৃপণ। কই কি করছে? কই হাতের মধ্যে চাবুক নিয়ে দাসীদেরকে ধমকাইতাছে, জোরে জোরে থালা বাটি মাজলে বলে এটা ক্ষয় হয়ে যাইব, এই জন্য তাদেরকে মারতে যায়, সে আমাকে কিভাবে সাহায্য দিবে? তখন আমার নবী বলে, তুমি আমার কথা বলো নাই? তখন বলছে যে আপনার কথা বলি নাই। তুমি আবার যাও। সেই ইহুদি আবার গেলেন, যাইয়া দেখে উঠানের মধ্যে রোদের মধ্যে সরিষা রোদে শুকাইতে দিছে, সকল সরিষা উঠাই নিয়ে গেছে, 2-1টা সরিষা ফাঁকে ফুঁকে পইরা আছে, হাতের মধ্যে একটা কাঠি নিয়া ওই চিপা চাপার মধ্যে থেকে 1টা 2টা করে উঠায় আর বলে, কতটি সরিষার তেল হইব রে, এইগুলো ওরা কেমনে ফেলাই দিয়ে গেছে। এমন ইহা দেখা ইহুদি মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল আমারে কার কাছে পাঠাইলো? এমন এই কৃপণে নাকি আমারে দিব সাহায্য। আবার গেছে নবীর কাছে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি দিলে দেন তো, না দিলে জায়গা। কই কি হয়েছে, তুমি আমার কথা বলো নাই? তখন বলে, আপনার কথা বলি নাই। কই তুমি আবার যাও। ইহুদি আবার গেলেন, কার কাছে গেলেন? ওসমান গনি। ওসমান গনি যায় দেখে তিনি তার গোডাউনের সামনে একটা চেয়ার নিয়ে বসে আছে, উট বোঝাই করে মাল গোডাউনে নিয়ে যাচ্ছে। তিনি গনতেছে, 1 উট 2 উট 3 উট 4 উট, এইভাবে তিনি উট বোঝাই মাল গনতেছে। তখন ইহুদি ওসমান গনির কাছে যায় বলে, আল্লাহ রাসূল আপনার কাছে আমাকে পাঠাইছে সাহায্যের জন্য,
আপনি আমাকে কিছু সাহায্য দিন। তখন ওসমান গনি তিনি শুইনা ও না শোনার ভান কইরা কান্ডা তারা কইরা দিয়া কয়, কে পাঠাইছে? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আবার কান্টারে তারা করে দিয়া কই, কে পাঠাইছে? কই আল্লাহর নবী পাঠাইছে। আবার শুইনা ও না শোনার ভান কইরা আবার কান্ডা তারা করে দিয়া কই, কে পাঠাইছে? দূর মিয়া, দিলে দেন তো, না দিলে জায়গা। সাহায্যের জন্য আসছি, সাহায্যের কথা বললাম আর আপনি কানে শোনেন না। রাগ কইরা ইহুদি আবার নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইলেন? এমন কৃপণের কাছে পাঠাইলেন, সাহায্য চাইলাম, আপনার নাম কইলাম, শুই না ও না শোনার ভান কইরা আসে নাকি মনে হয় কানেই শোনে না। সে বলতেছে যে কে পাঠাইছে, বারবার বলতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহর নবী পাঠাইছে। তারপরেও সে বারবার একই কথা আমার কাছে প্রশ্ন করে, যার কারণে আমি রাগ করে চলে আসছি। তখন পিছন দিকে আমার নবীজি পিছন দিকে চেয়ে দেখে ওসমান 3 উট বোঝাই মাল নিয়ে আসতেছে। তখন ওসমানকে বলে, ওসমান, তোমার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, তুমি নাকি কানে শোনো না? তখন ওসমান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, উনি একজন ইহুদি, কিন্তু আপনার নামটা উনি যে সুন্দরভাবে, যে মধুর সুরে আমার কানের কাছে আইসা আপনার নামটা নিতেছিল, হুজুর, আপনার নামটা শুনা আমার হৃদয়টা ভরে গেছে। আপনার নামটা আমার কাছে এতটা মধুর মতো লাগতেছে, আমার বাকি জিন্দেগি, আমি যতদিন দুনিয়াতে বাঁচবো, এই নাম যেন আমি আর কভু না বলি। হুজুর, আপনার নাম এই ব্যক্তি 3 বার নিয়েছে, যার কারণে আমি 3 উট বোঝাই মাল নিয়ে আসছি। আপনার উশিলা করে আপনি তাকে 3 উট বোঝাই মাল দিয়ে দেন। তখন আমার নবীজি বলল, ওসমান রে, যারা এই দুনিয়ার ধন সম্পত্তির অধিকারী, যারা দুনিয়ার ধনী, তারা কিন্তু কোনো ধনী না। যারা হইল মুহাম্মদ নামের ধনী, আজ থেকে তুমি হইলা ওসমান ধনী। তাই বাবা, যারা এই দুনিয়াতে দুনিয়ার ধন সম্পত্তির আশা করে, দুনিয়া লোভী যারা, দুনিয়ার ধনী যারা, তারা কোনো ধনী না। যারা মুহাম্মদ নামের ধনী, যারা আমার আল্লাহর নামের গুণী, যারা আমার নবীর নাম সদা সর্বদা জপনা করে, যারা আমার কদমস্থানের নাম দমে দমে জপনা করে, এই হৃদয়ের মধ্যে ধারণ করে, লালন করে, তাদের কেবলমাত্র ইহ জগতে আর কোনো ভয় নাই। তাই কোন ধনে আমার মুর্শিদ খুশি, একটু শোনেন আপনারা আমার গানে কি বলে। এখানে একজন ব্যক্তি উপস্থিত আছেন, যিনি আমার দাদা যান। প্রায় 7-8 বছর আগে আমি এই দোহার আসছিলাম, গান করেছি ওনার বাড়িতে বিজয় দেওয়ানের সাথে। আজকে উনি পরিচয় দিছে, আমার মনে পড়ছে, হ্যাঁ, বালাসুর, ওইখানে গান করেছিলাম। সেই দরদি আজকে উপস্থিত হয়েছেন। উনি আজকে মঞ্চে আমাদের স্টেজ পরিচালনা মাধ্যমে তিনি আমাদেরকে বললেন যে আপনারা মালজোড়া গান করেন। তো আসলে উনি একজন জ্ঞানী মানুষ। আসলে এই দেশের মানুষ, এটা সাধকদের মাটি। আপনারা গান শুনতে শুনতে নিজেরা স্বর্ণ হয়ে গেছেন, কি বলবো আর কি শুনবেন। তাই একটি গান আমি করি, একটু লক্ষ্য করে মনি মুক্তা বুঝাই করা বাবারে ছিল রে তার বাড়ি গো, এই আমানতি খেয়ানত করে নিজের ঘরে হইলি ও তুই অমর হওয়ার ওষুধ পেলি, তুই সভা
খাইয়ে মরলি, এই মালগুতের দরজা খুলি পাখির গুলি শুনলি না। মন তুই রত্ন পেয়ে যত্ন করে রাখিলি না। কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি বিচার করে দেখলি না। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। ওরে কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি যতই করে দেখলি না। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজনা, ওরে মন সারা জন্ম থাকলি তবু দেখা শোনা হইল না রে, দেখা শোনা হইল না রে, দেখা শোনা হইল না তোর, দেখা শোনা হইল না। ওরে মন আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজনা, সারা জন্ম থাকলি তবু দেখা শোনা হইল না রে। দেখা শোনা হইল না তোর, দেখা শোনা হইল না। ওরে ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে, ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরে বসে তোরে মারে। ওরে ছয় ডাকা করে তোর ঘরেই বসে তোরে মারে। দেহের সম্পদ যে বাঁচাতে পারে তাহার সঙ্গ করলি না। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। ওরে কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি যতই করে দেখলি না। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। যা গেছে তা গেছে চলে, এখনো তুমি সামাল হও। তোমার মুর্শিদের পাই বিকায়া কিছু সওদা কইরা লো। কিছু সওদা কইরা লও রে, কিছু সওদা কইরা লও রে, কিছু সওদা কইরা লও। আই দেহের যা গেছে তা গেছে চলে, এখনো তুমি সামাল হও। তোমার কদম চাঁদের পাই বিকায়া আরে কিছু সওদা কইরা লও রে। কিছু সওদা কইরা লও রে, কিছু সওদা কইরা লও। আবারে গেলে পরে শূন্য হাতে পথ পাবি না আখেরাতে। এরে পরে শূন্য হাতে পথ পাবি না আখিরাতে। গেলে পরে শূন্য হাতে পথ পাবি না আখেরাতে। ধরা পড়বি আসরেতে বুঝবি না রে দিন কানা। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি যতই করে দেখলি না। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত বারিখা। সময় থাকতে ঠিক কইরা লও, এই দেহের নকশা পর্দা খতিয়ান রে। নকশা পর্দা খতিয়ান রে, নকশা পর্দা খতিয়ান রে, নকশা পর্দা খতিয়ান। ওরে মন উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত বারিখা।
করে রাখি আরে কোন ধনে তোর গুরু খুশি কোন ধনে তোর গুরু খুশি যত্ন করে রাখি না যত্ন করে রাখি না যত্ন করে রাখি না যত্ন করে রাখি না আরে কোন ধনে তোর গুরু খুশি কোন ধনে তোর গুরু খুশি কোন ধনে তোর গুরু খুশি যাচাই করে দেখলি না রত্নকে যত্ন করে রাখলি 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 না মন তুই রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। একজন ভক্তের মনের কথা তার গুরু বিনে আর অন্য কেউ কিন্তু জানে না। তাই গানে কি বলে একটু লক্ষ্য করবেন। আপনি যদি একজনকে মহব্বত করেন সেও কিন্তু আপনাকে মহব্বত করবে। আপনার জন্য যদি কারো মায়া লাগে তাহলে আপনিও তার প্রতি মায়া লাগতে হবে। তাই একজন গুরুর মনের ব্যথা, গুরুর একজন ভক্তের মনের ব্যথা গুরু ব্যতীত আর কেউ জানে না। ওরে সবই তুমি জানো রে পাগল আমার কদম সবই তুমি জানো সবই তুমি জানো রে পাগল আমার কদম সবই তুমি জানো বাজান তোমার জন্য আমার এত মায়া লাগে কেন সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো সবই তুমি জানো সবই তুমি জানো সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো বাজান তোমার জন্য আমার এত মায়া লাগে কেন শাহালি তোমার জন্য আমার এত মায়া লাগে কেন সবই তুমি জানো সবই তুমি জানো সবই তুমি জানো সবই তুমি জানো তোমার লাগে আমি তোমার কেমন পাগল জানো তুমি জানো আমি তোমার কেমন পাগল আরে ও খবর চাঁদ বাজান আমি তোমার কেমন পাগল জানো তুমি জানো আমার জীবন যৌবন সইপা দিলাম ছিলাম তুলো মানো আমার জীবন যেমন সইতে
চমৎকার করে জবাব রেখে চমৎকার দুটি গান করলেন। আমাকে একটি গুরুপাঠের গান আগে রাখতে হবে, তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়াটা আমরা অবশ্যই চেষ্টা করব মুর্শিদের ভাব নিয়ে কিছু ভাব বিচ্ছেদ মুর্শিদি গান। আশেক আর মাসুক, আশেক হলো যিনি আকাঙ্ক্ষাকারী আর মাসুক হলো তিনি পূর্ণকারী। এই হলো চাওয়া আর দেওয়া, পূরণ করা। সেখানে যাব তার আগে আমার দরদির পাশে গিয়ে একটি গান বাংলার অন্যতম সাধক শিল্পী বাবাজান হালিমাল চিস্তি নিজামী তার একটি কালাম আগে আমি রাখবো। কোন ধনে তোর গুরু খুশি যাচাই করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। রত্নটা থাকে কোথায়, কিরূপ আকৃতি, কিভাবে পাওয়া যায়, সেই দিকে আমি আর একটু সামনে গিয়ে অগ্রসর করব। ওরে পাগল যেই জন তোমার এই হৃদ মাজারে ওরে যাইয়া জীবনকে সজীব করে দেখবি তারে প্রেম নদীর কিনারে, ভালো দেখবি তারে প্রেম নদীর কিনারে, সাগরে ডুবলে পাবি তারে, ওরে ডুব সাগরে ডুবলে পাবি তারে, আপন ধরে ডুব সাগরে ডুবলে পাবি তারে, ওরে ডুব সাগরে ডুবলে পাবি তারে, আপন ধরে ডুব সাগরে ডুবলে পাবি তারে। লাহুদ নাসুদ মালকুদ জবরুদ বাজান আমার মুকাম আরওয়া মুকাম হাও খোঁজো মুকাম মাহমুদারে পরে বাদিবানো রে, খোঁজো ওরে লাহুদ নাসু মালকুদ জবরু পাগল আমার মুকাম আরওয়া মুকাম হাও তুজো মুকাম মাহমুদার পরে বাদিবানো রে, তুজো মুকাম মাহমুদার ওরে খোঁজো মুকাম মাহমুদার ওরে পাগল লা মুকামে ফুল্লাতা ওরে ভক্ত লা মুকামে ফুল্লে তালা দেখবি সবাই রূপের খেলা, ওরে লা মুকামে ফুল্লে তালা দেখবি তার রূপের খেলা, লা মুকামে ফুল্লে তালা দেখবি সবাই রূপের খেলা, কদম চান সদাই জলক মারে সেলাই সোনার মানুষ সবাই জলক মারে আপন ঘরে, রূপ সাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে, আপন ঘরে রূপ সাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে, আপন ঘরে ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে। তালা মারছো কালে মাতে ওরে পাগল চাবি রই মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে বাতি মনোরে, ওরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে বাতি মনোরে, ওরে মুর্শিদ বিনে খুলবি
দয়ালের হাতে মুর্শিদ বিনে খুলবি কেমন করে বাতি মনে রে মুর্শিদ বিনে মুর্শিদ বিনে খুলবি কেমন করে ওরে পাগল ঘরে তোমার ভাঙ্গা বেড়ে ও সবর চাই করে তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কইরাছে তেরা তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কইরাছে তেরা ওরে তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কইরাছে তেরা মনের বেড়া লাগাও শক্ত করে মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে রূপ সাগরে ডুবলে পাবি তারে ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে যে মইরাছে ভাবের মরা পবন চাঁদের প্রেমের মরা শাহালি বাবার ভাবের মরা সবর চাঁদের প্রেমের মরা চন্দ্রপুরীর ভাবের মরা এই জগতে চর্মচোখ চার বন্ধরে করা মাসুক বিনে কান্দে যারে যারে বাদি মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে বাদি মনোরে ওরে মাসুক বিনে কান্দে যারে যারে ওরে জগতে যে মইরাছে কদম চন্দ্রের প্রেমের মরা আশরাফ খান সর্বযোগ্যতা বছরে করা মাসুক বিনে কান্দে যারে যারে বাতি মনোরে ওরে পাগল যেই দিকেতে ঘুরাই আঁখি তোমারে কেবল খালি মিয়া চিনল না তোমারে আপন ঘরে সাগরে ডুবলে পাবি তারে ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপ সাগরে ডুবলে পাবি তারে ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপ সাগরে ডুবলে পাবি তারে যে মইরাছে গুরুর ভাবের মারা শাহালি বাবার সবর চাঁদের কদম চাঁদের প্রেমের মারা আশরাফ চাঁদ চর্মচোখ তার বন্ধরে করা মুর্শিদ বিনে কান্দে যারে যারে দরদি যে মইরাছে গুরুর ভাবের মরা প্রেমের মরা এই জগতে চর্মচোখ তার বন্ধ করা যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত প্রেমিক এই চর্মচোখকে বন্ধ না করতে পারবে চর্মচোখ বন্ধ না হলে জ্ঞানের আঁখি ফুটবে না রে আপনারা সবাই জানেন আমার খাজা বাবার একজন ভক্ত ছিল খাজা বাবার দরবারে গেছে
জয়া বায়াত গেছে দেখার জন্য, ঘুরে দেখতে গেছে, যে দরবার দেখে এত ভালো লাগছে, হায় হায় এত সুন্দর কোনো আল্লাহর ওলির দরবার হইতে পারে। ওই লোকটার সাথে সাথে আমার খাজা বাবাকে দেখার সাথে সাথে কেমন জানি হয়ে গেলাম, আমার দুনিয়ার কথা ভুল পড়ে যায়। যারে দেখলে এই দুনিয়ার কথা ভুল পড়ে যায়, সেই তো আমার প্রাণ গোবিন্দ। ওই ভক্ত দেখার সাথে সাথে আমার খাজা বাবার কাছে গিয়ে বায়াত হইছে। বায়াত হইয়া মাত্র একদিনের মাথায় ওই ভক্ত বলে, দরদি বাজান, আমি তো আসছিলাম দরবার দেখার জন্য, কিন্তু আপনারে দেখা আমি কেমন জানি হয়ে গেছি, এজন্য বায়াত হইছি। কিন্তু বাজান, আমার কাছে তো সময় বেশি নাই, আমি একটা স্টিমারে ডিউটি করি, আমি মাত্র 5-6 দিনের ছুটি নিয়ে আসছি। আমি বাড়িতে যাইয়া আমার জন্য মেয়ে ঠিক করে রাখছে আমার বাবা মা, আমি সেই মেয়েটাকে বিবাহ করব, তারপর আবার আমার কাজে চলে যাবো, আমার কাছে সময় নেই, আপনি আমাকে একটু বিদায় দেন। খাজা বাবার কাছে যখন বলে, আমার খাজা বাবা বলে, বাবারে একটা গুরু দরবারে আসলে কয়েকটা দিন লাগে দেখতে বুঝতে, ভাই শীষ দেয়, শীষটা যেন না মারে, কয়েকদিন লাগে বুঝতে দেখতে, তুমি আই সেই সাথে সাথে চলে যাইতেছো, আমি তোমার এমন কি দিব এখন? তবে হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, যদি কোনোদিন ঘোর নিদানে ঘোর সংকটে পড়ে যাও বাজান, দয়ালের যেই মুখটা, এই বদনটা কোনোদিন তুমি ভুলো না বাজান, এই বদনটা তোমার হৃদ মাজারে ছবি আইকে রাখো। কখনো যদি তুমি ঘোর নিদানে পড়ে যাও, তবে তোমার মুর্শিদকে একটু স্মরণ করো বাবা। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে সময়, বিয়ের সময় তো কেমনি কেমনি কাটা যায়, এদিক ওদিক সময় গেছে, চলে গেছে, এখন চলে যাবে, স্বামী চলে যাবে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, স্ত্রীকে বলতেছে আমার তো সময় নাই, আমি চলে যাব। স্ত্রী যে বলে, স্বামী গো, আপনি যে স্টিমারে চাকরি করেন, ওই স্টিমারে কতজন লোক ধরে? কয় প্রায় 4000। পায়ের মধ্যে পড়ে গেছে, বলে স্বামী 4000 মানুষের জায়গা যে স্টিমারের মধ্যে হবে, এই দাসীর কি একটু জায়গা সেখানে হবে না? বাবা মা ঈশা বলে, ঠিকই তো বলছে, নতুন বউ, এটা রাইখে দেবে, তোমার সাথে করে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও। স্টিমারে তো কত জায়গা, যারা মাস্টার, যারা নাবিক, তাদের জন্য আলাদা ক্যাবিন থাকে, রুম থাকে, তুমি তোমার সাথে করে বউটা নিয়ে যাও। নিয়ে গেছে, স্টিমার ছাড়ছে, মাছ দরিয়া যখন স্টিমারটা একেবারে মাঝামাঝি অবস্থায়, এমন সময় হঠাৎ করে চেয়ে দেখে সামনে থেকে এমন প্রবল ঝড় আর বৃষ্টি, এমন তুফান শুরু হয়েছে বাবা, স্টিমারটাকে একবার প্রায় 15-20 হাত নিচে নেয়, আবার 15-20 হাত উপরে উঠায়। এমন তো অবস্থায় ওই ভক্ত বুঝতেছে না এখন আর কি করবে, মানে কি করার দরকার, একবার নিচে নেয়, একবার উপরে উঠায়। ভক্তটা যে জাহাজের যেই হাইলাটা ছাইরা দিয়ে একটা ভক্তি দিয়ে পড়ে আছে, কদম চান বাজান, আজকে তো তুমি বিনা আমার আর কেউ নাই, এই দরিয়ার মাঝে যেখানে স্টিমার 20 হাত উপরে উঠে নিচে নামায়, সামনে বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টি যদি একবার নামে দেখবেন ধোয়াকার হয়ে যায়, বৃষ্টির কারণে কিছু দেখা যায় না, কোন দিক যে নৌকাটা নিবে, স্টিমার নিবে, কিচ্ছু দেখা যায় না। হাইলা ছাইরা দিয়া ভক্ত ভক্তি দিয়ে পড়ে গেছে, দয়া আজ বড় নিদা নেব দিয়া ডাকি বাধা, নিদা নেব
চান তুমি করো ও দয়াল রে ও যুগে তোমার নৌকা তুমি করো ধার আমার কদম চা তুমি করো ওরে বান্ধব নিজ গুণে করো দয়ার বাজা নিজ গুণে করো দয়াল রাজা শালিরে নিজ গুণে করো দয়া বাজা নিজ গুণে করো দয়া বাজা নিজ গুণে করো দয়া নইলে কে করিবে পারে কদম চাঁদ আমার জীবন নিদা রিয়া ডাকিবে ওরে নিদানে রিয়া ডাকিবে রহি রাখো ওরে পরহাদ তুমি রহিলা কোথায় কদম ও দয়াল রে আরে ও বাজা তোমার আসন আজকে তোমার তোমার সিংহ সোনার কদম শাহ তোমার সিংহাসন ও কদম তোমার সিংহা সোনামার সৈয়দজি তোমার সিংহাসন ও বাজানো ও কদম চা তোমার আসন তোমার আসন তোমার সিনহা সোনামার সবর চাঁদ তোমার সিংহাসন ও শালি যোগুনে করো দয়া মুর্শিদ ওরে নিজ গুণে করো দয়া বাজা ওরে তুমি নিজ গুণে করো দয়া বাজা নিজ গুণে করো দয়া বাজা নিজ গুণে করো দয়া কি করিবে পারো রে কদম চা আজ বরণ দা ওরে রহিলা কোথায় ওরে দয়াল আমার তুমি
দেখিতে ওরে বাজান ভক্তের মুখে তাই শুই নাচি রে বাজান ভক্তের মুখে তাই শুই নাচি রে বাজান ওরে আমি ভক্তের মুখে তাই শুই নাচি আমি ভক্তের মুখে তাই শুই নাচি রে তুমি আমার রে দয়াল চাঁদ আজ বড় নিদান নেব দিয়া রাতি রে ওরে নিদানে রিয়া ডাকি রে রহিলা কো হায় ওরে কত আমার এই রহিলা কোথায় ওরে দয়াল ও দয়াল রে আরে ও বাজার ওরে এই যে নৌকা ডুবু রে ডুবু এই নৌকা তো মারু রে দরদি এই নৌকা তো ও কদম জান রে ও বাজার এই যে নৌকা আজ ডুবু ডুবু এই নৌকা তো মাররে কদম চাঁদ এই নৌকা তো মার দিনে কে তরাইবে ভক্ত যখন নিদান হইয়া আমার কদম চান্দে আমার খাজা বাবাকে ভক্তি দিয়ে ডাকে বউ তো নতুন মানুষ সে বুঝে না আইসা বলে গায়ের মধ্যে হাত দিয়া বলে স্বামী গো আপনি যে হাইলাটা ছাইরা দিছেন তরিটা কোন দিক যাবে এখন দেখবেন কোনো মানুষ যদি কোনো হালের উপরে থাকে তার গায়ে যদি কেউ স্পর্শ করে সাথে সাথে তার হালটা কেটে যায় তার ধ্যানটা ভেঙে যায় প্রত্যেকটা বড় বড়ষ্টি মারে দেখবেন একটা করে বন্দুক রাখে ওই যে ডাকাত দলদের জন্য স্বামী রাগের মাথায় হঠাৎ করে বন্দুকটা আইনা টাক করছে স্ত্রী দিক যখন টাক করছে নতুন বউ খিলখিল করে হেসে বলছে হঠাৎ করে চেয়ে দেখে আমার খাজা বাবা তরির মাথায় বসে আছে আস্তে আস্তে ঝড় থেমে গেছে কিছুক্ষণ পরে ওই ভক্ত জিজ্ঞেস করে স্ত্রীকে আমি যে তোমার দিকে বন্দুকটা টাক করলাম আমি যদি টিগারটা টেপ দিতাম সাথে সাথে তো তুমি মারা যাইতে কয় স্বামী গো আমি এই কারণে হেসে দিছি আপনার প্রতি আমার এই বিশ্বাস আছে আপনি আমারে গুলি করতে পারবেন না কেন আমি আপনার স্ত্রী স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী শোনো তাহলে আমার প্রতি যেমন তোমার বিশ্বাস আছে আমি তোমার স্বামী আমি তোমারে গুলি করতে পারবো না তেমনি করে আমার খাজা বাবার প্রতি আমার এমন বিশ্বাস আছে আমার কদম চাঁদের প্রতি আমার এমন বিশ্বাস আছে আমার এই নৌকা ডুববে না তাই তো আমি আমার কদম চাঁদের চরণে লুটায় পড়ছি
যার নৌকা সেই যেন পার করে। এই রকম প্রেমের প্রেমিক যারা আজকে যেই আশরাফ চান, যার বিশেষ দাওয়াত আমার আশরাফ চানের সহধর্মিনী, আমার সেই মাজননী, গতবারও বলছি আমার গানের বায়না হয়েছে, আমি আসতে পারি নাই। আমার আশরাফ চানকে বলে রাজীব কেঁদে কেঁদে গান করে, ওর গান আমার ভালো লাগে। বলবো বাজান, যার জীবনে কান্নার সাথী হয়ে গেছে, আমি যেদিন আমার জনম দুঃখীকে হারিয়েছি, আবার সেই প্রেমের প্রেমিক হারিয়েছি, সেই দিনই তো আমার কান্নার সাথী হয়ে গেছে। আমার কদম চাঁদের প্রেমিক যারা, তাদের জল ভরা দুই আখি, তারা জল বিনে কিছু বোঝে না। রাখি জানা রে, ও আরে ও আমার কদম চাঁদ, ও আমার দরদি হারে প্রেম কই রাখি জানা রে, হইল হরে ও কদম চাঁদ মানে প্রেম কই রাখি জানা রে, ও ওরে আমার মন দিয়া কি জানা রে, ও শান্ত রে ঘরে বাইরে জ্বালা রে, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা রে, বন্যাই সারে ঘরে জ্বালা, বাইরে জ্বালা রে, সবর সব আরো জ্বালা করো রে, কদম সারে জ্বালা করো রে, দুঃখা আরো জ্বালা করো রে, হাইরে প্রেম কই রাখি জালা রে, ও আরে ও আমার কালাই চাঁদ হারে রাখি জালা রে, ও আরে ও আমার কালাই চাঁদ হারে, ও সাহায়ালি হারে প্রেম কই রাখি জালা রে, ও ওরে ভাবে নাইকা মাতায়া, নাইকা পিতা রে, আমার নাইকা মাতা, নাইকা পিতা রে, ওরে আমার নাইকা মাতায়া, নাইকা পিতা রে, কদম চাঁদ নাইকা
আমায় ঘাটে কান্দা পথে কান্দাও রে কদম চান ঘাটে কাদাও পথে কান্দাও রে দরদিরে কান্দাও সরব কোনে রে আশ্রম চান্দাও সবার হরে রে বাজা কান্দাও সরব কোনে রে রে রাখি হরে ও আমার করিম জান হরে ও আমার করিম জান হরে কে ওই রাখি জান রে ওরে আমার মন দিয়া কি জান ওরে আমি আগে যদি জানতাম আমি রে আমি রে ওরে বাজানা গে যদি জানতাম আমি রে কদম জান যাইবারে রিয়ারে আমারে যাইবারে এসা দিয়া রে রে প্রেম কই রাখি যাও আল্লাহ রে ও আমার করিম সারে ও আমার দরদ রে হারে প্রেম কই রাখি জালা রে ওরে আমার মন দিয়া কি জালা রে ওরে কাঙ্গাল দলিল কাঙ্গাল দোলে ওরে সাধু দলিল বলবো কারে যাইয়া রে সবর ওরে বলবো হরে যায় রে কদম চান বলবো কারে যাইয়া রে হাই রে প্রেম কই রাখি যা রে আরে ও সবর চান সাহালি বাবা চন্দ্রপুরী কদম চান প্রেম কই রাখি যা মজিষা বাবা প্রেম বলিলে ভাই প্রেম কই রাখি যা রে যখন তার গুরুর নামে
তার মুর্শিদের নামে দুফোঁটা চোখের জল ফেলে ওই মানুষ যত গুনাই করুক না কেন, যত পাপী হোক না কেন, যত অপরাধী করুক না কেন, সে যখন তার গুরুর নামে দুফোঁটা চোখের জল ফেলে, সেই ব্যক্তিটা সেই সময় একটা মাসুম, একটা শিশু বাচ্চায় পরিণত হয়ে যায়। তার চোখের জলে দেহের যত পাপ, এই ভিতরের যত ময়লা আবর্জনা সকল কিছু পরিষ্কার হয়ে যায়। ওই যে গুরু নাম সম্বল, যারা গুরু নামটা কখনো ভোলে না বাবা, গুরু বস্তু ছাড়া এই দুই নয়নে আর অন্য কোনো কিছু দেখে না, তারাই তো ভক্ত। চারিদিকে কত মানুষ দেখি, কত কাছের মানুষ, কত আপন মানুষ, বন্ধু বান্ধব, নিজের পরিবার, দেখি না আমার বাবাকে, দেখি না আমার মাকে, দেখি না আমার কদম চানকে। চারিদিকে কত আলো জ্বলতেছে, যার জন্য এত আয়োজন, সেই কদম চান, সেই বাজান এই দুনিয়াতে নাই।